ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মানিক পবিত্র সফর মাসের 9 তারিখ পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সকলের আগে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য মহান মনিবের দরবারে মন খুলে প্রাণ উজাড় করে সকলে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমার আপনার নবী দো জাহানের বাদশাহ সরকারে দো আলম নবী প্যারা নবী উম্মতের কান্ডারি নবী মক্কার জ্যোতি মদিনার বাতি প্যারা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইশক এবং মোহাব্বত নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। প্রিয় হাজিরিন, আমরা দেখতে দেখতে আমাদের পবিত্র কালামে পাকের সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা, এই সূরার একদম শেষ পর্বের দিকে আমরা চলে এসেছি ইনশাআল্লাহ। আজকে আমরা সূরাতুল মুলক শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনের জুমা থেকে আমরা আরেকটি সূরার তাফসীর করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা শেষ করব। শেষ করার পূর্বে প্রথম থেকে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই সূরা সূরাতুল মুলক, এই সূরাটা তাওরাত কিতাবের মধ্যেও ছিল, তবে তাওরাত কিতাবের মধ্যে আরও একটা নামে ছিল। পবিত্র কালামে পাকের মধ্যে এই সূরাটার এত মর্যাদা দেওয়া হয়েছে। এই সূরাটার মধ্যে 30টা আয়াত রয়েছে। কয়টি আয়াত? 30টি আয়াত রয়েছে। আমরা প্রায় 1.5-2 মাস শুধু এই সূরাতুল মুলকের তাফসীর শুনতেছি এবং করার চেষ্টা করতেছি। এই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে, 335টি বাক্য রয়েছে এবং 1313টি অক্ষর রয়েছে। পরে আলহামদুলিল্লাহ। এই সূরা মক্কা শরীফে নাজিল হয়েছে। এই সূরার কয়েকটি নাম রয়েছে। এই কয়েকটি নামের ভিতরে একটা নাম হলো সূরাতুত তাবারাক। সূরার নাম কি? সূরাতুত তাবারাক। আরেকটি নাম হলো সূরাতুল মুলক, আরেকটি নাম হলো সূরাতুল মুনজিয়া। আরেকটি সূরা, এই সূরার আরেকটা নাম রয়েছে সূরাতুল মানিআ। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাটার আমরা 4টি নাম পেলাম। এই 4টি নামের অনেক মর্যাদা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা বরকতময় সূরা, এটা গুনাহ মাফ করার নেওয়ালা সূরা, এটা বান্দাকে আত্মরক্ষা করার মতো সূরা। এই সূরাটা মানুষকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার মতো সূরা। বলেন না সুবহানাল্লাহ। আমি আগেও আলোচনা করেছিলাম, পূর্বে মানে এই সূরার শুরুতে আলোচনা করে আপনাদেরকে শুনিয়েছিলাম। এই সূরাটা এত একটা মর্যাদাপূর্ণ সূরা, যদিও সূরাটার মধ্যে আয়াতের সংখ্যা 30টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতুম মিন কিতাবিল্লাহ। কিতাবের মধ্যে, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এমন একটা সূরা রয়েছে, মা হিয়া ইল্লা সালাসুনা আয়া, এটার মধ্যে 30টি আয়াত রয়েছে। শাফাআত, এই সূরার 30টা আয়াত মানুষদেরকে শাফাআত করবে। বলেন না সুবহানাল্লাহ।
মানুষদেরকে উদ্ধার করবে, বিপদ থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কবরের আযাব থেকে মানুষদেরকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। শাফাআত লির-রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সূরাটা মানুষদেরকে কঠিন, যখন ভয়ঙ্কর সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন কাহার হয়ে যাবেন, যখন মানুষদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, ওই জাহান্নামীদেরকে বের করে করে এই সূরাটা নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন শাফাআত লির-রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই সূরাটা মানুষদেরকে শাফাআত করবে। ফাআখরাজাতহুম মিনান নার, মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে ফাআখরাজা বের করে আনবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এই সূরাটার মর্যাদা না? এই সূরাটার অনেক মর্যাদা, কিন্তু আমরা জানি না। আজকে 2 মাস যাবত প্রায় এটার আলোচনা করা হচ্ছে, ফাকেদা মুহররমের আলোচনা হয়েছিল। জানি না কয়জনে আমরা পড়েছি, বা যারা পড়তে পারি না কয়জনে আমরা এটার তেলাওয়াত শুনেছি। তবে যদি আমরা শুনি, যদি আমরা পড়ি, তাহলে আমাদের জন্য লাভ হবে। কি লাভ হবে সেটা আমি আপনাদেরকে আগেও জানাইছি, আজকে যেহেতু শেষ সেই কারণে পূর্বে থেকে আরো একটু আবারও জানানোর চেষ্টা করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাখরাজাতহু মিনান নার, মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবে, ওয়া আদখালা, এবং প্রবেশ করায়া দিবেন, ওয়া আদখালাতুল জান্নাহ, মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। তাইলে এই সূরার পাওয়ার আসেনি? এই সূরার পাওয়ার আছে না? এই সূরার অনেক পাওয়ার, অনেক পাওয়ার, অনেক পাওয়ার এই সূরাটা। নবী বলেছেন সেই সূরাটা কি? ওয়াহিয়া সূরাতুত তাবারাক, এই সূরাটা হলো সূরাতুত তাবারাক, সূরাতুল মুলক, সূরাতুল মুনজিয়া, সূরাতুল মানিআ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষদেরকে তো কিয়ামত হওয়ার আগে মানুষদেরকে এই সূরাটা জাহান্নামের ফেরেশতাদের কাছ থেকে মানুষদেরকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إذا وضع الميت في قبره يؤتى من قبل رجليه فتقول رجله ليس لكم عليه السبيل لأنه يقوم بسورة الملك ثم يؤتى من قبل رأسه فيقول لسانه ليس لكم عليه السبيل لأنه كان يقرأ بسورة الملك ثم قال هي المانية من عذاب الله وهي في التوراة سورة الملك من قرأها في ليلة فقد أكثر وأطنب سبحان الله আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস মুবারকের মধ্যে জানায় দিল, উম্মতেরা শোনো শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীজির খাদেম। সুবহানাল্লাহ। তিনি আমার নবীজির জুতা মোবারকগুলো ওনার এইভাবে রাখতেন, মাথার মধ্যে রাখতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীটা আমার নবীজির ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি লাগতো না। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীজির হুজরা মোবারকে যাওয়ার সময় অনুমতি লাগতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করার সময় কোনো অনুমতি লাগতো না। বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটার ব্যাপারে তিনি বলে দিলেন, আল্লাহর নবী নূর নবী আমার সাল্লাল্লাহু
মানুষ যখন মারা যায় তখন মানুষকে আমরা কাফন করি, তারপরে দাফন করি, মাটির নিচে দাফন করা হয়। মাটির নিচে যখন আমরা দাফন করে, মাটির নিচে যখন আমরা দাফন করে দেই, দাফন করার পরে ওই ব্যক্তিটা কবরের ভিতরে থাকে। আল্লাহর নবী বলেন, ইজা ফুদিয়াল মাইতু ফি কবরিহি ইউতা মিন কিবালি রিজলাইহি ফাতাকুলু লিজরাহু লাইসা লাকুম আলাইহি সাবিল। তখন দুইজন ফেরেশতা চলে আসে, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। নাকি মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আসলো, হিসাব কিতাব নিয়ে নিল, ইমানের পরীক্ষাগুলো নিয়ে নিল। এবার ওই দুইজন ফেরেশতা চলে যাবে, যাওয়ার পরে আবার ফেরেশতারা চলে আসবে। এক ফেরেশতার একটা দল আসবে। ওই ফেরেশতা যদি লোকটা যদি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাতের জন্য অভ্যর্থনা জানাবে, সুসংবাদ জানাবে, অভিবাদন জানাবে। আর যদি লোকটা জাহান্নামী হয়ে যায়, লোকটা যদি ঈমান হারা হয়ে যায়, লোকটা যদি বেঈমানও হয়ে যায়, তাহলে তার কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতারা চলে আসবে। আমার ভাই বন্ধুরা, বাবারা, এবার ফেরেশতারা চলে আসলো ওই ব্যক্তিটাকে আযাব দেওয়ার জন্য। ফেরেশতার একটা দল চলে আসবে, ফেরেশতার একবার একটা দল চলে আসলো। কিন্তু লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় সূরাতুল মুলক বেশি বেশি করে তেলাওয়াত করত। প্রত্যেক রাত্রিতে এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আমরা প্রায় সময়, আমি নিজে প্রায় সময়, বেশিরভাগ সময় এশার নামাজটা সূরাতুল মুলক দিয়ে পড়ার চেষ্টা করি। অনেক সময় মাগরিব নামাজটা সূরাতুল ওয়াকিয়া দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করি। এটা আমার নবীজির সুন্নাত। তারপরে ফজরের নামাজটা দেখবেন আমি প্রায় সময় সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করি। বাজান, এটির মর্যাদা রয়েছে, কোনটা কোন সময় পড়তে হবে। এবার সূরাতুল মুলকের ব্যাপারে বলা হয়েছে, যদি ব্যক্তিটা সূরাতুল মুলক তেলাওয়াত করে, ওই ব্যক্তির কবরে তখন জাহান্নামের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য আসতে থাকবে। এবার সূরাতুল মুলক দুই হাত দিয়ে বাধা দিয়ে দিবে। সুবহানাল্লাহ।